السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যারা এই ভিডিওটা দেখতেছি, দেশের এই কঠিন মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের 23 নম্বর সূরাতুল মুমিনুনের 99 এবং 100 আয়াতের আলোকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং কি আমরা এই আয়াতগুলা কোনো মানব সৃষ্ট কথা নয়, আল্লাহ তাআলার কথা, এটা মেনে নিয়ে আমাদের জীবনকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের মধ্য থেকে কারোর মৃত্যু চলে আসে। এখানে আল্লাহ তাআলা কাফের, মুশরিক, পাপাচার যারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করে নাই, আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে পালন করে নাই, আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছে দুনিয়াতে আল্লাহর সে দায়িত্বগুলা পালন করে নাই, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, যখন তাদের মধ্য থেকে কারো মৃত্যু চলে আসে তখন তারা আল্লাহ তাআলার কাছে আবেদন করে, ক্বালা রব্বিরজিউন, আমাদেরকে আপনি পুনরায় পাঠান, আপনি আমাদেরকে আবার পুনরায় পাঠান, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, তারা বলে আমাদেরকে ওই দুনিয়াতে আবার পাঠান যে দুনিয়ার নেক কাজগুলো আমরা ছেড়ে এসেছিলাম। লাআল্লি আ'মালু সালিহা, আমরা দুনিয়াতে আপনি আমাদেরকে যদি আবার পাঠান তাহলে আমরা আবার আমাদের ছেড়ে দেওয়া অথবা দুনিয়াতে যেই দুনিয়া আমরা রেখে এসেছি সেই দুনিয়ায় গিয়ে আমরা আবার ইবাদত করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তাদের একটি, তাফসিরে আনোয়ারুল কোরআনের মধ্যে অনুবাদ করেছেন যে এটা তাদের একটি বাজে কথা। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটি তাদের একটি বাজে কথা। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আর তারা পুনরায় আল্লাহ তাআলা যখন তাদেরকে জীবিত করবেন তার পূর্ববর্তী সময়টা তারা বারজাখি জীবনে অবস্থান করবে। প্রিয় ভাইরা, এই আয়াতের দিকে যদি আমরা খেয়াল করি যে আল্লাহ তাআলা এই দুইটি আয়াতে আমরা যারা আল্লাহর হুকুমগুলা পালন করি না, আল্লাহ তাআলার আদেশ নিষেধ আমরা মান্য করি না, আল্লাহ তাআলা তাদেরকে কত বড় উপদেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে কতই না আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন যে তোমরা আমার হুকুম যদি দুনিয়ার এই ক্ষণস্থায়ী সময়ের মধ্যে পালন না করো তো মৃত্যুর মুহূর্তে তোমরা এভাবে বললে তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। আজকে আমরা আলহামদুলিল্লাহ এই যে আমাদের দেশের মধ্যে বন্যা কবলিত অথবা আমাদের দেশের এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কোনো অপরাধ অন্যায়ের ব্যাপারে সকলে একতাবদ্ধ হয়ে
আমরা কাজ করতেছি, আমরা এগিয়ে আসতেছি, যেটা আমরা বিগত 1 মাস 1.5 মাসের মধ্যে আমরা দেখতেছি যে আজকে আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ যে সমস্ত জায়গায় আমাদের বন্যায় কবলিত পানিবন্দী মানুষরা রয়েছে, পুরো দেশ থেকে যার যার যতটুকু সাধ্য রয়েছে, আর যাদের সাধ্য নাই তারাও অন্যদের থেকে সহযোগিতা নিয়ে ওই সমস্ত ভাই বোনদেরকে সহযোগিতা করতেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুক। আল্লাহ তাআলা তাদের দুনিয়ার যত অসুবিধা রয়েছে, দুনিয়ার যত বিপদ রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সকল মুসিবত বিপদ থেকে মুক্তি করে দেয়। প্রিয় ভাইরা, আমরা আমাদের এই মানবিক সহযোগিতার পাশাপাশি আমি একজন মুসলমান হিসাবে, আমি একজন আল্লাহর বান্দা হিসাবে আমার জন্য করণীয় কি? শুধু কি আমি মানবিকভাবে সাহায্য করব আর আল্লাহর হুকুমগুলা ছেড়ে দিব, এমন কোনো কিছু না। আল্লাহ তাআলার হুকুমের পাশাপাশি আমি এই মানবিক সহযোগিতা আমার যতটুকু সাধ্য রয়েছে ততটুকু করব। প্রিয় ভাইরা, আমি একজন মুসলমান হিসাবে আমার শুরু থেকে আমার মৃত্যু পর্যন্ত আমার জন্য আল্লাহ তাআলার দেওয়া ফরজ আইন মেনে নেওয়া, আদায় করে নেওয়া, এটা আমার জন্য আদায় করে দেওয়া, এটা আমার জন্য ফরজে আইন, এটা আমাকে করতেই হবে। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহ 48 নম্বর সূরা, আয়াত নাম্বার হচ্ছে 11। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ। হে নবী আপনি তাদেরকে বলে দেন যে তাদের মধ্য থেকে কেউ কি রক্ষা করতে পারবে যখন আল্লাহ তাআলা তাদেরকে কোনো ক্ষতি দান করেন, তাদেরকে কোনো ক্ষতি দেন অথবা তাদেরকে কোনো কল্যাণ দেন। প্রিয় ভাইয়েরা, আমরা যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য না চেয়ে আমরা আমাদের মতো করে আমরা এই বিপদ থেকে মুক্তির জন্য আশা করি, এটা আল্লাহ তাআলার এই আয়াত দ্বারা বোঝা যায় এটা কখনো সম্ভব নয়। এই জন্য আমি একজন মুসলমান হিসাবে আল্লাহর হুকুমগুলা পালন করব। আমাদের যে সমস্ত ভাইয়েরা সহযোগিতা করতেছে তারা তো অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চাবো, সাথে সাথে যারা আমরা যেতে পারতেছি না, সাহায্য করতে পারতেছি না, আমরা আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে আমরা কান্নাকাটি করব, দোয়া করব, আল্লাহ আপনি আমাদের বন্যায় কবলিত ভাইদেরকে হেফাজত করুন। কেননা ভাই, আজকে দেখবেন আপনি অনেক মানুষকে কবর দেওয়ার মতো সেই অবস্থান নাই। অনেক মানুষ রাত্রে ঘুমিয়ে গেছে, দিনে পানির ভিতর ডুবে মারা গিয়েছে। তো আমি আর আপনি কিভাবে রাত্রে ঘুমিয়ে থাকি ফজরের নামাজ না পড়ে? আমি আর আপনি কিভাবে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে এশার সালাত ত্যাগ করে আমরা ঘুমিয়ে থাকি? এই ভাইয়েরা, আমাদের প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখতে হবে। আমাদের প্রত্যেকটা কাজকে আমরা নেক কাজ করার জন্য আল্লাহর হুকুমগুলো আগে আমাদেরকে মান্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমগুলা মানার পাশাপাশি দুনিয়াতে মানুষের সহযোগিতা, দুনিয়াতে একজন নেককার মানুষ, একজন সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের দেশকে, জাতিকে আল্লাহ তাআলা সকল বিপদ, মুসিবত, বন্যা, দুর্ভিক্ষ, দুর্যোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাচ্ছি। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।